তো এইটি সময় আমরা দেখি যে স্কুল কলেজে বা পাবলিক অ্যাপিয়ারেন্স হয় যে সব জায়গায় বা ক্লোজ কন্ট্যাক্ট হওয়ার চান্সেস থাকে, তো এক্ষেত্রে কি আইসোলেশনের কোনো অ্যাডভাইস আছে বা কিভাবে যেতে হবে পাবলিক প্লেসে? আইসোলেশন, কিছুটা আইসোলেশনে যেতে হয়, কিন্তু এখন কিন্তু একটা ভাইরাল এপিসোড যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই ভ্যাকসিনেটেড, তো এখন কিন্তু ওইরকম সিভিয়ারিটি নাই, কিন্তু বেশ যাচ্ছে। কিন্তু টেস্টও অনেকেই টেস্ট করে না, কিন্তু যে কোনো অনুষ্ঠানের পরে ফলো আপ করে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে ওই বিভিন্ন বাসায় জ্বর, ঠান্ডা, কাশি আর ওই যে চোখ লাল। তো আমরা এখন চোখ লাল নিয়ে আসলে যেটা জিজ্ঞেস করি যে জ্বর ছিল কিনা, বলে স্যার জ্বর ছিল একদিন, 2 দিন। এখন প্যাটার্নটা এরকম, 1-2 দিন জ্বর হালকা, ওই একটু কাশি আছে, ঠান্ডা, আর ওই যে চোখ লাল। তো এই যে এটা তো ভাইরাস, কনজাংটিভাইটিস ব্যাকটেরিয়াতে হয়, ভাইরাসে হয়, ফাঙ্গাস অন্যান্য এজেন্টে হয়, অ্যালার্জিতে হয়। কিন্তু আমরা যেটা কথা বলতেছি সেটা হলো যেটা ওই যে পিছুটি জমে, যে এটা বাংলা আমরা যেটা বলি যে চোখটা। এই ভাইরাসজনিত কারণে, তো ভাইরাসজনিত কারণে এটা খুব, একটা ভাইরাস আছে অ্যাডিনো ভাইরাস, এটা খুব ছোঁয়াচে। বাকি ভাইরাসগুলো কিন্তু এত নয়, যে ডেঙ্গু ভাইরাসে যেটা হয় এটা এত ছোঁয়াচে না, এই করোনা ভাইরাসে যেটা হয় এটা মোটামুটি ছোঁয়াচে। তো সেই জন্য আমরা বলি যে যেহেতু জিনিসটা ছোঁয়াচে হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য অনেক স্কুলে কিন্তু বাচ্চাদেরকে বলে যে তুমি আর কালকে থেকে আসবা না, আচ্ছা, এটা সারলে পরে আসবা, কারণ দেখা যাবে যে তার সাথে সাথে অন্যান্য বাচ্চাদের হয়ে গেছে। তো সেই জন্য একটু রেস্ট্রিকশন হতে পারে, কিন্তু সবগুলো কনজাংটিভাইটিস কিন্তু ছোঁয়াচে না। তো কি কি ধরন রয়েছে? তো ছোঁয়াচে আমরা যেটা বললাম যে ভাইরাসের জন্য যেটা হয় অথবা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, এগুলোতে পিছুটি বেশি জমে, একদম সমানে পুজোর মতো জমতে থাকে। মশা শেষ করলে দেখবো যে ঘন্টাখানেক পরে আবারও পুজ জমছে, আর সকালে ঘুমতে উঠলে দেখা যায় জমে গেছে। বিশেষ করে যারা বাচ্চা এবং বা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের বেলা এটা খুব বেশি। তো এই জিনিসটা হলো যে ইনফেকশনের মতো। আর কিছু আছে যেরকম ওই যে ডেঙ্গুতে হয়, ডেঙ্গুতে কিন্তু চোখ লাল হয়, এটা অনেকটা মানে রক্তক্ষরণের মতো, হেমোরেজিক বলি আমরা, ওইটা কনজাংটিভাইটিস। আচ্ছা, আবার অ্যালার্জিতে চোখ মানে চুলকাইতে চুলকাইতে চোখ লাল করে ফেলাইছে, এটাও কনজাংটিভাইটিস, কিন্তু এটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। হ্যাঁ, তো অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা হলো অন্যরকম, এটা ছোঁয়াচে না। যার ইনহেরিট করা আছে বা কোনো একটা ফুলের রেণু বা কোনো অ্যালার্জেন্ট কন্ট্যাক্টে আসার জন্য, ডাস্ট, মাইট, এগুলো হইতে পারে। তো ওইটা কোনো একটা মানে অ্যালার্জেন্ট সংস্পর্শে আসার জন্য তার এই অ্যালার্জিটা হবে। অথবা যাদের ওই যে অ্যাজমা আছে, কোনো বা আছে এপিসোড আছে, তাদের এই অ্যালার্জিটার জন্য কনজাংটিভাইটিস হতে পারে। তবে এই অ্যালার্জি কনজাংটিভাইটিস নিয়ে আমাদের অন্যরকম টেনশন আছে, কারণ অ্যালার্জি যাদের আছে ওদের তো আছেই, ওটা তো থাকবেই, চলতেই থাকে। বিশেষ করে বাচ্চাদের একটা কনজাংটিভাইটিস আছে, বার্নাল কনজাংটিভাইটিস। আচ্ছা, এটা দেখা যায় যে লিডের ভিতরে মানে ক্ষত সৃষ্টি করে এবং চুলকাইতে চুলকাইতে মানে অস্থির করে ফেলায়।